গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকালে উঠেই দেখো পড়ি এখানে ওর বাবার কাছে বায়না করছে মাছ দেখবে বলে ফোনে। খাচ্ছি, কালকে আসলে রাতে বিরিয়ানি খেয়েছি, তাই জন্য না এই খাবারগুলো ছিল। তো সয়াবিন আলু ভাজা এই দিয়ে দুটো রুটি নিয়ে নিয়েছি, ভেন্ডি দেওয়ার পরি। দেখো এখানে প্রচণ্ড হাওয়া, ওয়েদারটাও দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে। খারাপ, ময়লার গাড়ি এসছে, এ 2-3 দিন পরে আসলো, তুই ফেলতে গেছে নিচে। আইসক্রিম খাচ্ছ না, কোল্ড ড্রিঙ্কসটা ভালো খাওয়া। ভগবান, কেউ না আইসক্রিমটা খাও তাও ভালো। খাও খাও খাও, বসে খাও মা, প্যান্ট পরিয়ে দিই একটা তোমার জন্যে মা, তুমি খাও খাও। আজকে রান্না হচ্ছে নিরামিষে আলু পোস্ত, ডাল আর এক পনিরের তরকারি রান্না করা হচ্ছে। আর সকালে আমরা রুটি খাই, রুটি আর তরকারি করে দেয় দিদি। পরি আর আমার স্নান হয়ে গেছে, আজকে একসাথেই স্নান করেছি। যদি অর্জুন চলে গেছে অনেকটা তাড়াতাড়ি, 10টা সাড়ে 10টায় বেরিয়েছে। তো এই দেখো আমরা জানলায় একটু দাঁড়িয়েছি, খুব হাওয়া দিচ্ছে বাইরে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর হালকা করে মেঘ করে আছে, হাওয়াটা খুব ঠান্ডা, সুন্দর আকাশটা, হালকা হালকা মেঘ। কী রান্না হয়েছে আজকে দেখাচ্ছি তোমাদের। আজ সেরকম কিছু হয়নি, আজ নিরামিষই হয়েছে। আমাদের কালকে টিভিটা এসেছে, দেখাচ্ছি। টিভিটা এসেছে রাত 10টা বাজে, তখন এত রাত করে এসেছে, মানে সবার লাস্টে আমাদের এখানে ডেলিভারি করেছে। দেখো টিভিটা এখনও খোলা হয়নি, আজকে খুলতে আসবে, খুলে লাগাবে, ওই ঘরটায় লাগাবে। এই ঘরটা তো আমরা থাকা হয় না, কারণ এই ঘরটা অসম্ভব গরম। আর এই খাটের থেকে দেয়ালের ডিস্টেন্সটা অনেকটা দূরে, পরি চোখ ভালো করে নাও মানে বুঝতে পারে, তার জন্য ওই ঘরে লাগাবো টিভিটা। পরি দেখো কী করেছে, বিস্কুটগুলো এখানে নিয়ে এসে রেখেছে। যাবো না, তুমি যাবে স্কুলে? লাগে পরি 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 পরি। এখনও ঘুমাচ্ছে, এখন 5টা বাজে। আর এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন, ওর জন্য এখনও আসেনি। দেখো কি দারুণ ওয়েদার, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর কি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আমি একটু এই ঘরে বসে চা খাচ্ছিলাম, পরীক শোনা ঘুমাচ্ছে এখনও। খুব দারুণ হাওয়া, সকাল থেকেই আজকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড এখানে। হ্যালো হ্যালো হ্যালো। পরি কি করছো? খাই উঠেছ? ভাত বসিয়ে দিয়েছি, টিভিটা লাগাতে আসবে, টিভিটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা করবো। বাইরে খুব বৃষ্টি পড়ছে, এখানে এখন একটু কমেছে। ভাতটা বসিয়ে দিয়েছি। সমস্যা হলো ভাতটা না উঠ দেওয়া খুব সমস্যা হচ্ছে, মামনি দেখিয়ে দিয়ে গেছে, তাও প্যান্টটা পড়ছে। তো টিভিটা লাগিয়ে যেতে যেতে তাও 8:30 9টা বেজে গেছিলো। তো তারপরেই আমরা বেরিয়েছিলাম। আর বাইরে ওয়েদারটা যেহেতু ভালো না, আজকে সারাদিনই মেঘলা করে আছে, মানে হালকা হালকা থেকে থেকে বৃষ্টিও হচ্ছে, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল না। তাই ওর জন্য আর বাইক নেয়নি, আমরা টোটো করেই গেছিলাম। কারণ আমাদের বাড়ির থেকে যেখানে আমরা থাকি সেখান থেকে ওই সাগর দিঘির ওখানেই মানে ওই অনেক কিছু পাওয়া যায়, খাবারের দোকান আছে অনেক, তো ওই জায়গাটাও খুব সুন্দর। তো বেশিটা দূরত্বও না, 5-7 মিনিট হয়তো লাগে টোটোতে। তো তার জন্য আমরা টোটো করেই গেছিলাম ওখানে। এমনি তোমার ইয়েও তো মানে কারেন্ট ফারেন্টও কোনো যায় না একদম। ছাতাটা নাও, ছাতাই করতে আনছো?
বৃষ্টি পড়লে। আনছো সর্বনাশ কোথায় যাচ্ছে? অদ্ভুত মানুষ না, আমার বলে তো নেই, একটু চা খাবো। তো আমরা খেয়েছিলাম হলো পাও ভাজি, দুটো নিয়ে নিয়েছিলাম, এখানে দামও খুব কম, 20 টাকা করে। তো খেতে খুব ভালো ছিল। আর নিয়েছিলাম হলো চিকেন কাটলেটটা দেখতে দেখতে ঠিকই ছিল, কিন্তু খেতে একদম ভালো না। ভেতরের যে পুরটা দেওয়া না, রসুনের গন্ধ, আর চিকেন দেওয়া ছিল ওতে, কিন্তু কেমন বেশ মানে পুরটা প্রচণ্ড বেসন টেসন দিয়ে করেছে, একদম টেস্ট ছিল না। তো ওর থেকে মনে হয় আর একটা পাওভাজি নিলে ভালো হতো। তো যাই হোক, আর খাবো না কখনো। তারপরে এখান থেকে বেরিয়ে তারপরে অর্জুন একটা বাদাম শেক নিয়েছিল, ওটা অর্জুনই খেয়েছিল, আমি খাইনি। তো বাদাম শেকটার দাম ছিল 50 টাকা। তো দেন তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, গুড নাইট, টাটা। ঠান্ডা মা, হ্যালো।